তো প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে অবশ্যই নির্বাচন সম্ভব। স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ থাকবে যে তিনি যেটা বলেছেন যে প্রার্থীদেরকে অস্ত্রের বৈধতা দেওয়া হবে, তো আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম আইন নেই যে প্রার্থীদেরকে নির্বাচনের সময় অস্ত্র দেওয়া উচিত। সাধারণ যে জনগণ পাবলিক আছে তারা এখন কারে ভোট দিব না দিব এখন হেরাই ডিসিশন ঠিক করতে পারছে না, বিএনপিরে দিবে না আওয়ামী লীগরে দিবে, আওয়ামী লীগ তো আসবেই। তফসিল ঘোষণার মাত্র একদিন পর শরীফ ওসমান হাদীর ওপর আততায়ীর গুলি এবং পরবর্তীতে এই মুহূর্তে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পাশাপাশি আজকেও এনসিপির একজন কেন্দ্রীয় নেত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে তার হোস্টেলে। সাধারণ মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং নির্বাচন হবে কিনা এই পরিস্থিতিতে তা নিয়ে কি ভাবছে সেটি জানবো। তো আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপরে আস্থা রাখতে চাই এবং আমার মনে হয় এই আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে তাহলে অবশ্যই নির্বাচন হওয়া সম্ভব। তবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেমন শরীফ ওসমান হাদী ভাইয়ের উপরে যে হামলাটা হয়েছে, সেটা কখনই কাম্য না এবং এনসিপি নেত্রী যিনি মারা গেছেন তার মৃত্যুটা একটা রহস্যজনক। তো আমি বলবো সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ থাকবে যে তিনি যেটা বলেছেন যে প্রার্থীদেরকে অস্ত্রের বৈধতা দেওয়া হবে, তো আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে এরকম আইন নেই যে প্রার্থীদেরকে নির্বাচনের সময় অস্ত্র দেওয়া উচিত। তো নির্বাচনের সময় অবৈধ অস্ত্রগুলো যাতে মুক্ত করা যায় সেটা বলবো, আর আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যে আপনারা যদি সঠিক দায়িত্ব পালন করেন তবে অবশ্যই বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। তবে আমার মনে হয় যে কোনো প্রার্থী যদি আইন শৃঙ্খলা বাহিনীর অবৈধ অস্ত্র নিয়ে নির্বাচনে যায়, নির্বাচন মাঠে নামে বা বৈধই হোক, সেক্ষেত্রে আমাদের সাধারণ নাগরিকদের মনে একটা ভয় থাকবে যে প্রার্থীরা যদি অস্ত্র নিয়ে আমাদেরকে আসে ভোট চাইতে বা তারপর কোনো সমর্থকের হাতে যদি অস্ত্র থাকে, সেই ক্ষেত্রে সাধারণ জনগণ হিসেবে আমি বলবো যে আমাদের মনে একটা ভয় কাজ করবে। আমরা চাই না কোনো অস্ত্র মাঠে থাকুক নির্বাচনের মাঠে। এই যে নির্বাচনের যে একটা অবস্থান, এই অবস্থান এখন সাধারণ যে জনগণ পাবলিক আছে তারা এখন কারে ভোট দিব না দিব এখন হেরাই ডিসিশন ঠিক করতে পারছে না, বিএনপিরে দিবে না আওয়ামী লীগরে দিবে, আওয়ামী লীগ তো আসবেই, আওয়ামী লীগ আসবেই। আইন শৃঙ্খলা পরিবেশ তো মনে করেন যে যতটুকু করার তো করতে আছে, আর এখন যে একটা অবস্থান এখন সাধারণ পাবলিকের উপরে অনেক সমস্যা, কেউ কিছু বলতে পারতেছে না, কারণ কিছু বলতে গেলেই ঝামেলা। যে পরিস্থিতি বা নির্বাচন যে সামনে আসতেছে, যে হাদির উপরে যে হামলা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। সামনে যে আরও হামলা হবে বলতেছে, এগুলো ন্যাক্কারজনক বিষয়। এগুলা আসলে কি ধরনের বিষয় হচ্ছে বা কিভাবে হচ্ছে আন্তর্জাতিকভাবে ভালোভাবে এগুলা খাতিয়ে দেখা দরকার এবং তার সঠিক যাচাই করে বিচার করা দরকার। আমাদের দেশের প্রশাসন তো আপনার সঠিকভাবে কাজ করতে পারে না, দেখা গেছে বিভিন্ন চাপ থাকে তাদের উপরেও, বিভিন্ন আন্তর্জাতিক চাপও থাকে, বিভিন্ন বাইরের দেশের আমাদের বাইরের পাশের রাষ্ট্রের গুলো চাপ দেয় অনেক সময় বিভিন্ন কারণে। তো প্রশাসন যদি সঠিকভাবে কাজ করে অবশ্যই নির্বাচন সম্ভব না এমন কোনো কথা না, করতে পারবে। আমাদের দেশে পাবলিক যদি আমরা ঠিক থাকি নির্বাচন করা সম্ভব, এই সরকারের আমলে নির্বাচন হওয়া সম্ভব না। সেটা তো আপনার সবার কাছে লাইসেন্স দিলে, এটা তো আমরা যেটা দেখতেছি বহির্বিশ্বে যে যেমন আমেরিকাতে যে পরিস্থিতি, লাইসেন্স করা বিভিন্ন জায়গায় লাইসেন্স আছে, তারা পিস্তল দিয়ে বিভিন্ন সময় অঘটন ঘটায়। আমাদের দেশে এভাবে লাইসেন্স দিলে হবে না, আমাদের দেশে এভাবে লাইসেন্স আমার মনে হয় না যে দরকার আছে। সমস্ত লোকের কাছে লাইসেন্স দেওয়া না ঠিক হবে না, এটা ভাবে দরকার। কিছু সংখ্যক লোককে দিতে পারে, আর এমনিতে আইন শৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে কাজ করে, তাদের দায়িত্ব থেকে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, অবশ্যই নির্বাচন করা সম্ভব। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।